একজন প্রতারক যখন ব্যবসা করেছেন তখন প্রতারণা করেছেন, কিন্তু প্রতারণা উনি ছাড়তে পারেননি। উনি রাজনীতিতে এসেও আমাদের দলের নাম প্রতারণা করে, চুরি করে ব্যবহার করছেন। প্রতারক এটাই প্রমাণ করেছেন যে আমাদের দলের যে গত কিছুদিনের সাফল্য, সেই সাফল্যটা উনি চুরি করার জন্য এই কাজটা করছেন। উদ্দেশ্য এটাই। আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন দেব, আগামীকাল জমা দেব। আমরা এই নামে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ করেছি, পে অর্ডার করেছি সেটার জন্য এই নামে। এবং আমরা এই দল যেদিন এই নাম নেয় জানুয়ারি মাসে, সেদিনই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই নামটা নথিভুক্ত করিয়েছি। আম জনতা পার্টি অথবা আম জনতার দল যে সংগঠনটি, এই সংগঠনটি কোনো রকম বিভক্ত হয়নি। রফিকুল আমিনের এই যে আম জনতা পার্টি নামে দল খুললো, এই দলে আমাদের দলের একজন কর্মী সমর্থকও এখান থেকে যায়নি। তাহলে কি ভিত্তিতে, কোন যুক্তিতে আম জনতা দলের নামের অনুরূপ একটা নাম উনি ব্যবহার করেন? উনি তো এই দলের সঙ্গে যুক্ত না, বা এই দলের ওই দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই অধিকার ওনাকে কে দিল বা কই থেকে পেল? বাংলাদেশ আম জনতার পার্টি নামে দল ঘোষণায় আম জনতার দল বা পার্টির প্রতিবাদ। আমরা আম জনতার দল বা পার্টির সহযোদ্ধারা অবগত হয়েছি যে ডেস্টিনির রফিকুল আমিন ও তার সহকর্মীরা গত 17 এপ্রিল ইংরেজি তারিখে সকাল 10টায় আম জনতার দল বা পার্টির অনুরূপ নামের সাথে একটা সরেয়া এবং বাংলাদেশ যুক্ত করে নতুন একটি দল ঘোষণা করেছেন, যার ফলে প্রতিনিয়ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের পাশাপাশি নাগরিকবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করছেন। রাজনৈতিক পরিমণ্ডলেও বিভ্রান্ত হচ্ছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা। আমজনতার দল বা পার্টি জুলাই যোদ্ধাদের রক্তের উপর গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, যা দীর্ঘ সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পরিষ্কারভাবে এবং নিরলসভাবে লড়াই করে যাচ্ছে। এই সংগঠনের নাম চুরি করে সামনের একটি অংশে একটা সরেয়া এবং বাংলাদেশ যোগ করে দেশের আপামর জনগণ, গণমাধ্যম ও রাজনৈতিক পরিমণ্ডলকে বিভ্রান্ত করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জুলাই আন্দোলনের এই সংগ্রামী সংগঠনের অপূরণীয় ক্ষতি করার একটা প্রয়াস নেওয়া হয়েছে। আমরা আম জনতা দলের বা পার্টির এই সংকটকালে দেশবাসী, অপরাপর রাজনৈতিক দল, গণমাধ্যমের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি। সেই সাথে ডেস্টিনির সাবেক এমডি রফিকুল আমিন ও তার সহকর্মীদের অনুরোধ করছি যেন দ্রুত তারা তাদের আম জনতার দল বা পার্টির অনুরূপ নাম প্রত্যাহার বা পরিবর্তন করেন এবং এখন হতে এই নাম ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকেন। অন্যথায় দেশের আপামর জনগণ ও রাজনৈতিক বন্ধুদের নিয়ে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের সাথে নিয়ে আমরা আমাদের পক্ষে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য।